আর রহমান আয়াত বলি আর অর্থটা বলে যাই। দয়াময় আল্লাহ আল্লামাল কুরআন, শিক্ষা দিয়েছেন কুরআন। খলাকাল ইনসান, সৃষ্টি করেছেন ইনসান মানে মানব জাতি। আল্লামাহুল বায়ান, মানুষকে আল্লাহ বয়ান করতে শিখাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, চন্দ্র এবং সূর্য নির্দিষ্ট কক্ষপথে পরিভ্রমণ করে। ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, গাছ বৃক্ষ তরুলতা আল্লাহকে সিজদা করে। ওয়াস-সামাআ রাফআহা ওয়া ওয়াদাআল মিজান, আল্লাহ কয় আমি আকাশকে উঁচা করেছি, দাড়ি পাল্লা মানে মিজানের পাল্লা আমি স্থাপন করেছি। আল্লাহ তাতগাউ ফিল মিজান, মিজানের ব্যাপারে কেউ সীমা লঙ্ঘন করিও না। ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান, আমি আল্লাহ তাআলা ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করেছি। ওয়া লা তুখসিরুল মিজান, মিজানের ব্যাপারে মেপে দেওয়ার সময় তোমরা কাউকে কম দিও না। ওয়াল আরদা ওয়াদাআহা লিল আনাম, আমি এই পৃথিবীর জমিনটাকে আমি সৃষ্টিকুলের জন্য সৃষ্টি করেছি। ফিহা ফাকিহাতু ওয়ান নাখলু যাতুল আকমাম, এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ বহু রকমের সৃষ্টিজীব সৃষ্টি করেছি। তার মধ্যেকার আমি ফল বানাইছি, খেজুর বানাইছি, বিভিন্ন রকমের ফল বানাইছি। অনেকগুলি ফলের কাবার যুক্ত এবং কাবার সারা ফল বানাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াল হাব্বু যুল আসফি ওয়ার রায়হান, শুধু ফল বানাই নাই, ফলের আগে আমি আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে অনেক রকমের ফুল বানাইছি। যেগুলো ফুল আছে কিছু গ্রাণযুক্ত আর কিছু আছে গ্রাণ ছাড়া। জোরে কোন সুবহানাল্লাহ। ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান, এ মানব জাতি আর জিন জাতি, আমার এই কথার কোন কথাকে তোমরা অস্বীকার করবা? এই কথাগুলি যখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম সূরা রহমান জিন জাতির কাছে তিলাওয়াত করে এইভাবে আয়াত পড়তেছে আর বর্ণনা করতেছে, জিন জাতির কাছে গিয়া রাসূল বললেন, ও জিন জাতিরা, আল্লাহর কোন কথাকে তোমরা অস্বীকার করবা? জিন জাতিরা সবাই বলল, আমরা জিন জাতিরা মেনে নিলাম আল্লাহ যা বলছে সব ঠিক বলেছে। আমরা আল্লাহর কোনো নিয়ামতকে অস্বীকার করি না, বরং আল্লাহ যা বলছে সব ঠিকই বলছে। জোরে কোন সুবহানাল্লাহ। জিন জাতিরা উত্তর দিছে, আল্লাহ যা বলছে সব ঠিক বলছে। ও আমার সয়াবাসী, ধনবাড়িবাসী, টাঙ্গাইলবাসী, তোমার কাছে আমার প্রশ্ন, 13 আয়াতের অনুবাদ পড়লাম, আল্লাহর কোনো নিয়ামতকে তোমরা অস্বীকার করবা নাকি আল্লাহর যত নিয়ামত আল্লাহ দুনিয়াতে দিয়েছে সব নিয়ামতকে আমরা স্বীকার করি নাকি স্বীকার করি না? স্বীকার করেন? হাত উঠান। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আল্লাহ গো, তোমার যত নিয়ামত তুমি দিয়েছো সব নিয়ামত আমরা স্বীকার করলাম। জোরে করে আল্লাহুম্মা আমিন। হাত নামান। শুধু অনুবাদ পাঠ করলাম, তাফসিরের দিকে আমি যাব। সময় আপনাদের কাছে 1 ঘন্টা এখন আমি চাইনি, 1 ঘন্টা আমারে দেন, দেখি আমি কি পর্যন্ত আপনাদেরকে দিতে পারি, আপনাদের দোয়ার ফসল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর রহমান, আমি আল্লাহ দয়াময়। আল্লামাল কুরআন, আমি বান্দা তোমার কোরআন শিখাইছি।
কোরআন কোনো মানুষের রচিত ভাষা না, সমস্তটা আল্লাহর দেওয়া বাণী। ঠিক না বেঠিক? বাবা, একসাথে কত মাদ্রাসার ছাত্র আমরা পড়লাম, 2-4টা আমার মতো হয়, 100 মতো হয়তো 2-4-5টা, আর গোটা সবটি আউট হয়ে যায়। বাবা মা কত কষ্ট করে মাদ্রাসায় দেয়, বাবা তুই পর, যা কিছু দরকার সব দিব। 2-4 বছর পরে মাদ্রাসায় টুপি পাঞ্জাবি বানাইয়া দেয়, পরে কয়েকদিন পরে মাদ্রাসার থেকে বের হয়ে যায়, অন্য আউটে চলে যায়। কিন্তু আল্লাহ তাআলা রে বাবা, আমাকে তোমাকে অন্য জাতি না বানাইয়া, অন্য মাখলুকাত না বানাইয়া, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি না বানাইয়া, বাবা মুসলমানের ঘরে প্রেরণ করিয়া আমাকে তোমাকে শ্রেষ্ঠ বীর উম্মত বানাইয়া আল্লাহর দেওয়া বাণী আমার অন্তরে ঢেলে দিল কে? আরো জোরে পড়েন কে? আমি আল্লাহর কাছে প্রশংসা জানাই মাথা নত করে রে বাবা। আমাকে আল্লাহর কোরআনের ভাষা বোঝার মতো জ্ঞান দিয়েছে, আমার কোনো জ্ঞান নাই। আমার আল্লাহ আমাকে দিয়ে তোমাদের সামনে চেয়ারে বসাইয়া কোরআনের বয়ান করার মতো সৌভাগ্য দান করেছে। আমি তোমাদেরকে নিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ বলেছে আল্লামাল কোরআন, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে কোরআন শিখাইছি। আনুষঙ্গিক কিছু কথা আসতেই পারে, কেউ মনে কষ্ট নিবা না। মেম্বার জোর করে হওয়া যায়, চেয়ারম্যান জোর করে হওয়া যায়, এমপি মন্ত্রী জোর করে হওয়া যায়, টাকা দেওয়া, টাকা দিয়া ভোট কিনে কেন্দ্র দখল করে জোর করে সিলমাইরা মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী হওয়া যায়। আমরা ইতিপূর্বে দেখেছি, ভোট দিবার গেছি, যাইয়া দেখি যে ভোট আগেই শেষ, কথা কয় না, নীলকেরা। এদিকে আমার আলোচনা না, আলোচনা হইল বাবা জোর করে মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী হওয়া যায়। কিন্তু আমার তোমাদের কাছে প্রশ্ন রে বাবা, জোর করে কোনোদিন নবী হওয়া যায় না, জোর করে কোনোদিন আলেম হওয়া যায় না। আল্লাহর পক্ষ থেকে যারে কোরআনের আল্লাহ জ্ঞান দেয় তাকেই আল্লাহ আলেম দান করে। জোরে কোন সুবহানাল্লাহ। কত এমপি মন্ত্রী মিনিস্টারের ছেলে মাদ্রাসায় দেয় বের হইয়া মদখুর হয়, আবার কত রিক্সা চালকের ফুলারে বাবা আলেম হইয়া কামিল পাস করে মাদ্রাসার মুহতামিম হয়, মসজিদের ইমাম হয়। একবার বলা যাবে নি সুবহানাল্লাহ। এলাকার মধ্যে কত মানুষ, কত মানুষ সভা হচ্ছে জানে, এই সভা শোনার জন্য চাষচলে বৈশা রইছে, প্যান্ডেলের ভিতরে আসতেছে না। জোর করে তো আনা যায় না রে বাবা। তোমাকে আমাকে সামনে বসাইয়া যে কথা শোনাইতেছে, একবার আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। এজন্য বাবা সয়াব বাহারুল উলুম নুরানি হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসাটা এই যে জনকল্যাণ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এই মাদ্রাসা তারা করছে। আমি চাচ্ছি এই মাদ্রাসায় যারা ছাত্র, শিক্ষক, যারা কমিটি, আল্লাহ এদের সবাইকে কোরআনের জন্য কবুল করুক এবং এই মাদ্রাসার উসিলা করে সয়াবাসীর কবরের আযাব আল্লাহ মাফ করে দেখ। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আল্লামাল কুরআন, আল্লাহ কয় বান্দা আমি তোমারে কোরআন শিখাইছি। খলাকল ইনসান, আমি সৃষ্টি করেছি মানুষ। আল্লামাহুল বায়ান, আমি মানুষকে বয়ান করতে মানে মানুষকে কথা বলতে শিখাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। প্রত্যেকটা আয়াতে যদি আমি 5 মিনিট করে সময় নেই, 13 আয়াতে ঘন্টা চলে যাবে, এজন্য সময়টা অতি অল্প। আল্লাহ বলছে আল্লামাহুল বায়ান। দুনিয়ার মধ্যে কত মাখলুকাত আছে, কেউ কথা বলতে পারে না, বয়ান করতে পারে না, আর আল্লাহ মানুষকে শুধু কথা বলার ভাষা দান করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কত বড় কারিগর, আল্লাহ কত বড় দয়ালু। আমার আগে মাওলানা হারুনুর রশিদ সাহেব কথা বললেন, আমার পরে মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব কথা বলবেন, আমি এখন কথা বলতেছি, আমার বড় ভাই কথা বলছেন,
ওরে বাবা, এক একটা ফুলের এক একটা নাম, এক একটা ফুলের এক একটা গ্রান, এক একটা ফুলের এক একটা আকৃতি, কথা কয় না। কে বানাইলো রে বাবা, কে বানাইলো? এর সাথে তোমাদের সাথে আমি আয়াতের সাথে বলছি, আল্লাহ মাহুল বায়ান। আল্লাহ কই আমি যাকে ইচ্ছা তাকে বয়ান করতে শিখাইছি, তারে কথা বলতে শিখাইছি। এক একজনের কথা এক এক রকমের, বাকযন্ত্র সব একই, 32টা দাঁত, জিহ্বা, গাল সবার একই, কিন্তু এক একজনের কণ্ঠস্বর এক এক রকমের। কে বানাইলো? আমার ঘরে রাত 10টার সময় যদি তোমাদের কেউ যায় বলে, বাবুর আম্মা বাবুর আম্মা আসো, বাবুর আম্মা বুঝবে যে এটা কে আসছে। তোমার ঘরে যদি আমি যাই বলি, বাবুর আম্মা দরজা খুলো, বাবুর আম্মা বুঝবে এটা কে আসছে, আমার স্বামী আসছে নাকি আরেকজন। কথা কয় না? কণ্ঠের ভিতরে আল্লাহ তাআলা এমন একটা ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে, কণ্ঠ শুনলেই বোঝা যায় যে মাওলানা নাসিরউদ্দিন সাহেব কথা বলতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কই আল্লামাহুল বায়ান। ও বান্দা, তোরে আমি বয়ান করতে শিখাইছি। তাফসীর থেকে একটা কথা বলি, আল্লাহ রাব্বুল আমিন বলছে, বান্দারা শুনো, তোমাকে তুমি বয়ান করতে শিখাইছি আস্তে আস্তে, কিন্তু বয়ানের প্রথম কথাটা হলো কান্না। বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়ে দুনিয়াতে পদার্পণ করে, প্রথম বাসারা থাকে তার কান্না। কান্না যখন করে, তার কান্নার ভিতর থেকেই বাবা মা তাকে, কান্নার থেকেই তার খাদ্য, বাসস্থান, পানি, যা কি দরকার সব মায়ের অন্তরে আল্লাহ দিয়ে দিয়েছে। বাচ্চা কেন কান্না করে? ঠিক? আরো জোরে, অমনোযোগ হবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, বান্দা তোরে কান্না আমি যদি না শিখাই, কান্নার আগে বান্দারে আল্লাহ তাআলা দুনিয়াতে আসার আগে মায়ের বুকে আল্লাহ বুকের মধ্যে দুধের ব্যবস্থা করেছেন। এই দুধটা বাচ্চা কেমনে পান করবে এটা কেউ শিখাতে পারবে না। আল্লাহ বলছে আল্লামাহুল বায়ান। ও বান্দা, তোরে আমি কান্নার আগে, কথা বলার আগে তোরে আমি ঠোঁট নাড়াইয়া, জিহ্বা নাড়াইয়া কেমনে তুমি মায়ের বুকের স্তন পান করতে হবে কেউ শিখাতে পারে নাই, আমি আল্লাহ তোমারে শিখাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমারে শিখাইছি। বান্দা, ঠোঁট নাড়ায়, জিহ্বা নাড়ায় মায়ের বুকের দুধ কেমনে খেতে হয়, এটা যদি বাচ্চাকে আল্লাহ না শিখায়, তাহলে এমন কোনো মাধ্যম নাই যে তারে, বাচ্চারে এটা মায়ের বুকের দুধ টাইনা খাইতে হবে, এটা কেউ শিখাই দিব এমন ব্যবস্থা নাই। আছে? আমার আল্লাহ কয় আল্লামাহুল বায়ান। ও বান্দারে, তোরে বয়ান করার আগে তোকে বাঁচার জন্য আমি তোর মায়ের বুকের দুধ কেমনে খেতে হয় এটা আমি তোরে শিখাইছি। এরপরে তোরে কান্না শিখাইছি, এরপরে কথা বলতে শিখাইছি, এরপরে আমি আল্লাহ তোরে কোরআন নাজিল করে, কোরআনের ভাষা তোমারে আমি আল্লাহ নিজে শিখাইছি। এখন তুমি বয়ান করে পথ ভোলা মানুষদেরকে তুমি পথের সন্ধান দাও। এটা আমাদের ইমামদের, আমাদের আলেমদের নৈতিক দায়িত্ব। পথ ভোলা মানুষদেরকে আমি পথের সন্ধান দিব। বাবা, এই পথে গেলে জান্নাত পাবা, এই পথে গেলে জাহান্নাম পাইবা, সঠিক ব্যাঠিক বলে দিব। তোমার ইচ্ছা মানলে জান্নাতি, না মানলে দুজকি। আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান। পরে আয়াতে আল্লাহ বলছেন আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান। ও বান্দা, চন্দ্র সূর্যের দিকে তাকাও। চন্দ্র সূর্য আমার হুকুমে ডিউটি পালন করে কি করে না? কথা কি বোঝা গেতেছে? এই ভাইরা, বোঝা গেতেছে? সামনে আরো কথা। আল্লাহ বলছে চন্দ্র সূর্যের দিকে তাকাও, তারা আমার হুকুমে ডিউটি পালন করে। ওয়ান-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। গাছ বৃক্ষ তরুলতা আমি আল্লাহর দাসত্ব করি, আমি আল্লাহর সিজদা করি, আমার আল্লাহর হুকুম মোতাবেক চলে। গাছ বলা হয় যেই গাছগুলি কাঁটালা দাঁড়াইয়া থাকে, কাঁঠাল গাছ, আম গাছ, সেগুন গাছ। বৃক্ষ যেগুলো শক্তিশালী গাছ। নাজমুন বলা হয় যে গাছগুলি আপনার লতা পাতা গাছ, লাউ গাছ, সিম গাছ, লতা পাতা গাছ আছে না, এক গাছের উপর এক গাছ ভর করে চলে, এটা লতা পাতা। আল্লাহ দুইটাকে বলছেন ওয়ান-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। গাছ বৃক্ষ তরুলতা আমি আল্লাহকে সিজদা করে। জোরে কোন সুবহানাল্লাহ। করে কি করে না?
আল্লাহ গাছ বৃক্ষ তুলো তা কেমনে সেজদা করে? আল্লাহ অন্য আয়াতে বলছেন বান্দা গাছ বৃক্ষ কেমনে আমাকে সেজদা করে, তোমরা তাদের ভাষা বোঝো না। কিন্তু গাছ বৃক্ষকে আমি যে জন্য সৃষ্টি করেছি মানুষের আরাম দেওয়ার জন্য। গাছ বৃক্ষ তাই দেয়, কাঁঠাল গাছে কাঁঠাল দেয়, আম গাছে আম দেয়, জাম গাছে জাম দেয়, কলা গাছে কলা দেয়, কিন্তু তেঁতুল গাছে কোনোদিন আঙ্গুর দেয় না। মানে যে গাছ লাগাবা সেই গাছের ফল পাবা, কথা কয় না? ওরে বাবা, এখান থেকে অনেক শিক্ষা আছে রে বাবা, খেয়াল করে কথা শোনো। চন্দ্র সূর্য নির্দিষ্ট কক্ষপথে পরিভ্রমণ করে। চন্দ্রের কথা বলি, সূর্যের কথা বলি, 1 মিনিটের মধ্যে কথা শেষ হবে, খুব মনোযোগ দিয়ে কথা শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে বলছে, সূর্য রে তুমি সকালবেলা পূর্বাকাশে উঠবা, 12 ঘন্টা সময় তোমার, তার 6 ঘন্টা তুমি সকাল থেকে উঠে উঠে খালি তাপ বাড়াইবা আর তোমার পাওয়ার খালি বাড়বো। যখন বেলা 1টা হয়ে যাবে পরের 6 ঘন্টা তোমার পাওয়ার শুধু কমবে। বেলা ডুবন্ত অবস্থায় মাগরিব যখন হয়ে যায়, বেলা যখন ডুবন্ত হয়ে যায় তখন পাওয়ার খালি কমতে কমতে সূর্য ডুবে যায়, কথা ঠিক? 6 ঘন্টা পাওয়ার শুধু বাড়ে, আলো শুধু বাড়ে, তাপ শুধু বাড়ে। পরের 6 ঘন্টা তাপ শুধু কমে, আলো শুধু কমে, সূর্যের পাওয়ার কমে যায়, কথা ঠিক? অনুরূপভাবে আল্লাহ বলছেন চন্দ্রের কথা, চন্দ্র প্রথম 14 দিন পর্যন্ত শুধু আলো বাড়ে, পাওয়ার বাড়ে, অন্ধকার দূর হয়। আর রাত্রিতে পূর্ণিমা পর্যন্ত আলো শুধু বাড়ে। পূর্ণিমা পার হওয়ার পরের 14 দিন শুধু আলো কমে, ধীরে ধীরে অমাবস্যা এসে যায়। বাবা তোমাদের কাছে প্রশ্ন হলো, প্রথম 14 দিন আলো শুধু বাড়লো, পূর্ণিমা হইল, পূর্ণিমা পার হওয়ার পরের 14 দিন শুধু আলো কমে। চন্দ্র এবং সূর্যের কথা আল্লাহ বলছে, এখানে মানুষের জীবনের সাথে একটা শিক্ষা। এগুলো সব কথাগুলো তাফসীরের কথা। আল্লাহ বলছে বান্দারে, চন্দ্র কার কাছ থেকে আলো পাইল, সূর্য কার কাছ থেকে আলো পাইল? প্রথম 6 ঘন্টা সূর্য আলো বাড়লো, পরের 6 ঘন্টা আলো শুধু কমলো। প্রথম 14 দিন চন্দ্র শুধু আলো বাড়লো, পরের 14 দিন আলো কমলো। ওরে বাবা, তুমি যদি আর আমি যদি 100 বছর হায়াত পাই, 100 বছরের প্রথম 50 বছর তোমার জীবন শুধু বাড়বে, তোমার ক্ষমতা শুধু বাড়বে, শক্তি শুধু বাড়বে। আর পরের 50 বছর শুধু ক্ষমতা কমবে, মাজায় বল থাকবে না, চোখে বল থাকবে না, কাঁচা দাড়ি পাকা হবে, চোখে তোমার পাওয়ার এসে যাবে, কথা ঠিক? আরো জোরে। ওরে বাবা তোমার কাছে আমি বলি রে বাবা, চন্দ্র সূর্যের সাথে আমাদের জীবনের একটা মিল হইল যে প্রথম 100 বছর যদি হায়াত পাও, 50 বছরের দাপট বাড়বে, ক্ষমতা বাড়বে, ছেলে বাড়বে, অর্থ বাড়বে। পরের 50 বছরে তোমার কাছ থেকে ক্ষমতা সব হস্তান্তর হয়ে যাবে। হাদিসের মধ্যে তাফসীরকারক বলছে 60 বছর পর্যন্ত বান্দার কাছে তার সম্পত্তি বলবে বাবা বুঝে না, বিক্রি করা যাবে না। তোমার বাবার কথায় জমিন কেউ কিনতে চাবে না, কথা ঠিক? এইভাবে তো সময়, এইভাবে তো একজনের থেকে আরেকজন সময় পার হয়ে যায়। ওরে বাবা, যারা 50-60 বছর 70 বছর পাড়ি দিছ, এগুলো আল্লাহ তোমাকে আমাকে বোনাস দিয়েছে। এর আগেই তো কত মানুষ চলে গেছে, এখনো সময় আছে। আমার পূর্বের বক্তা বলছে তওবা করলে আল্লাহ গুনাহ মাফ করে, কিন্তু তওবা করলে আল্লাহ সব গুনাহ মাফ করে, কিন্তু 2টা গুনাহ মাফ আল্লাহ করে না। 2টা গুনাহ আলোচনাতে বলবো ইনশাল্লাহ। আবার যদি মনে না থাকে এখনই বলি, আর সামনে যদি সময় আসে তাহলে বলবো। একটা গুনাহ হলো কি, আল্লাহ মাফ করতে পারে সব কিন্তু করবে না। 1 নম্বর গুনাহ হলো শিরকের গুনাহ, আল্লাহ মাফ করবেন না। 2 নম্বর গুনাহ হলো বান্দার হকের গুনাহ, বান্দার হক নষ্ট করছো যারা, আল্লাহ মাফ করতে পারে কিন্তু করবে না। হাসরের মাঠে আল্লাহ বলবেন যার হক নষ্ট করছো ওর কাছ থেকে তুই মাপ নিয়ে আয়, তা না হইলে আমি আল্লাহ মাপ দিব না। এরপরে আল্লাহ বলছেন আল্লাহ তাতগাউ ফিল মিজান, ও বান্দা মিজানের ব্যাপারে সীমা লঙ্ঘন করিও না। মিজান মানে দাড়িপাল্লা, মিজান মানে
মাপার যন্ত্র, মিজান মানে ইনসাফ, মিজান মানে ন্যায় নীতি। জোরে কোন সুবহানাল্লাহ। মিজান মানে দাড়িপাল্লা। কথা কি বোঝা গেছে? মনোযোগ দেন। এই বাচ্চাদেরকে একটু বসান, এই বাচ্চারা বসো। মিজান মানে দাড়িপাল্লা, কিন্তু না, সময়ের পরিস্থিতিতে অর্থের কিছু বিঘ্নতা পরিবর্তন আসে। দাড়িপাল্লা বললে এখন হয় না, এখন দাড়িপাল্লা তার মাপা হয় না, এখন মাপে যন্ত্র দিয়ে এক পাল্লাতেই হয়, ওজনও কয় দামও কয়, কথা কয় না। তাহলে মিজান মানে কি? দাড়িপাল্লাও মিজান মাপে কি? মাপার যন্ত্র। কত কেজি? কেজি যদি 250 টাকা কেজি হয়, আপনি যদি আধা কেজি নেন 250 টাকা নিলেই কে খালি একটা টিপ দিব, আধা কেজির দাম কত, এটা দাড়িপাল্লাই মাইফা পার করে। কথা ঠিক? এই জন্য মিজান মানে দাড়িপাল্লা, মিজান মানে মাপার যন্ত্র। মিজান মানে না মাপার যন্ত্র না, মিজান মানে ইনসাফ, মিজান মানে ন্যায় নীতি। জোরে কোন সুবহানাল্লাহ। দাড়িপাল্লাই আপনার যেটা ওই যে মাপার যন্ত্রের কথা বললাম, এটা একটা সাবজেক্ট না। সাবজেক্ট হলো আপনার মাথার মধ্যে যে আকল বুদ্ধি দিছে, এটার নাম হলো মিজান। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি যদি মিজান দাড়িপাল্লা বা মাপার যন্ত্র দিয়ে 2 নম্বরই করতে চান, আপনার আকলে যদি 2 নম্বরই করে, তাহলে দাড়িপাল্লায় ফেরাবে না। কথা ঠিক? আল্লাহ বলছে আল্লাহ তাতগাউ ফিল মিজান। ও বান্দা, দাড়িপাল্লার ব্যাপারে, মিজানের ব্যাপারে, ইনসাফের ব্যাপারে তুমি সীমা লঙ্ঘন করিও না। ইনসাফের ব্যাপারে যদি সীমা লঙ্ঘন করো রে বান্দা, তাহলে এমন একটা জায়গাতে তুমি আটকিয়া যাইবা, যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের মাঠে তোমার বিচার কাট শুরু করে দিবে। সেদিন যদি তুমি এই দুনিয়াতে মাপে কম দাও, ওজনে কম দাও, জোর করে বেশি নাও, কেউ তো দেখলো না, মাইশা মনে করবে ঠিকই তো মেপে দিছি। একটা মানুষ যদি আপনার 5-10 বছর তো ব্যবসা করে, যারা ব্যবসায়ী তারা ব্যবসা করে না, কথা কন না যে। এখন এই লোকটা যদি মানে নিজের ন্যায় নীতির উপরে না থাকে, মাইফা দিল, দাড়িপাল্লা দেওয়া হোক আর মাপার যন্ত্র দেওয়া হোক, যদি আপনার 5 কেজি মাপার মধ্যে যদি এই 250 গ্রাম কম দেয় 5 কেজির মধ্যে, আপনি কাস্টমার ধরতে পারলো না, তাহলে এই লোকটা যদি 5 কেজিতে 250 কম দেয়, তাহলে যদি ওই ব্যক্তি প্রত্যেক দিন 10 মণ মাফে, তাহলে কতটি কম দিল? আর এই লোকটা যদি 10 বছর ব্যবসা করে, তাহলে 10 বছরে কতগুলা মানুষকে ঠকাইছে, একটু চিন্তা করেন। এরা সবাই হাসরের মাঠে গিয়ে আল্লাহকে বলবে, আল্লাহ এই লোকটা তো ব্যবসা করছে, এই ব্যবসা কিন্তু সুন্নত, নবীজি ব্যবসা করছেন, কিন্তু যারা অবৈধভাবে অন্যায়ভাবে জুলুম করে মানুষকে ঠকায়, তাদের কথা আল্লাহ বলছেন। আল্লাহ তাতগাউ ফিল মিজান, মিজানের ব্যাপারে সীমা লঙ্ঘন করিও না। মিজানের ব্যাপারে যদি সীমা লঙ্ঘন করো রে বান্দা, তাহলে তুমি নিজে আটকিয়া যাইবা। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ওজন করার সময় মানুষকে কম দেয়, তারা হাসরের দিন নিজেরা ঠকবে। তারা কি করবে? কথা বুঝেন নাই? এই দুনিয়াতে যারা মানুষকে ঠকায়, দেখায় ভালো করে দিলাম, কিন্তু আসলে ভিতরে কি গোমরাইকে মানুষকে ঠকাইলো, এই লোকটা হাসরের দিন ঠকবে। 100 বাড়ছে 100 কথা, এই লোকটা হাসরের দিন ঠকবে। আমরা কি হাসরের দিন ঠকতে চাই? ঠকতে চাই? এজন্য বাবা, আমাদের যাদের আকল বুদ্ধি আছে, এই আয়াত থেকে শিক্ষা যে আল্লাহ তাতগাউ ফিল মিজান, আল্লাহ বলছে মিজানের ব্যাপারে সীমা লঙ্ঘন করো না। যে আমাদের দায়িত্ব, এখানে শুধু ব্যবসার কথা বলছি, আসলে একটা দিয়ে 1000টা বোঝানো যায়। অনেক মানুষ আছে ক্ষমতার বাহাদুরিতে অন্যায় করে, অবিচার করে, মানুষের হক নষ্ট করে। করে কি করে না? যারা করে তার কথা বলছি বাবা, অন্যায় করিস না, করলে হাসরের দিন বিপদে তুমিই পড়বা। আর যার হক নষ্ট করছো, সে মামলা আল্লাহর দরবারে দায়ের করবে। আল্লাহ গো, হক নষ্ট করছে, জালিমি করছে, অন্যায় করছে, এখন তুমি তো তারে জান্নাতের সার্টিফিকেট দিছো, কিন্তু যে বললাম যারা হক নষ্ট করছে তারা মামলা দায়ের করবে। আল্লাহ কব ফেরেশতারা, ওরে দায়ের নিয়াও, এই তুমি যে যে মাপে মাপে কম দিছো, ক্ষমতার বাহাদুরি করিয়া মানুষের প্রতি অত্যাচার করছো, জুলুম করছো, আজকে তারা হক চায়, হক দিয়ে দাও, নেকি দিয়ে দাও, নেকি দিতে দিতে নেকি শেষ। এরপরে জুলুমকারীরা
মামলা দিতেই থাকবে। বলে আল্লাহ নেকি তো শেষ, এখন কি? বলে এখন পাপ, ওই জুলুম যে করছো, হক নষ্ট করছো, তার গুনাহগুলি নিয়ে তুই এখন জাহান্নামে যা, আর যার হক নষ্ট করেছো সে তোমার সওয়াব নিয়ে জান্নাতে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য হুঁশিয়ার করতে চাই সমাজবাসী, দেশবাসী, তোমরা হাসরের দিন কেউ বিপদে পড়িও না। আয়াত থেকে শিক্ষা। এরপরে আল্লাহ বলছেন ওয়াল আরদা ওয়াদআহা লিল আনাম, এই পৃথিবীর জমিনটা আমি আল্লাহ তাআলা প্রাণীকুলের জন্য সৃষ্টি করেছি। এই পৃথিবীর জমিনে আল্লাহ কত মাখলুকাত বানাইছে, যত মাখলুকাত আল্লাহ দুনিয়াতে আল্লাহ প্রেরণ করেছেন, সমস্ত মাখলুকাতগুলি রে বাবা মানব আর জিনের উপকার করার জন্যে। আর মানুষ আর জিনকে আল্লাহ বানাইছে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আপনারা কি ঘুমাইছেন? ঘুমাইছেন? একটু জিকির করেন তো। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা, আরো জোরে আল্লাহ আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা এই পৃথিবীর জমিনটা আমি সৃষ্টিকুলের জন্য বানাইছি। সৃষ্টিকুলের ভিতরে আল্লাহ তাআলা বলছেন ফিহা ফাকিহাতু ওয়ান নাকলু যাতুল আকমাম, আমি আল্লাহ তাআলা এমন সৃষ্টি জীব বানাইছি, সৃষ্টি গাছ বানাইছি, গাছ বৃক্ষ তরুলতা বানাইছি, এই সমস্ত গাছের ভিতরে এমন কিছু ফল বানাইছি যেই ফল তোমরা খাও, যেই ফলগুলোর ভিতরে আছে এমন কিছু ফল, যেই ফলগুলো আছে কাবার ছাড়া আর কাবার যুক্ত। কাবারওয়ালা ফল। কাবারওয়ালা ফল মানে কি? খোসাযুক্ত ফল। যেমন নারকেল, কাবার আছে না নাই? জাম্বুরা আছে না নাই? কমলা লেবু আছে না নাই? কাঁঠাল খোসা আছে না? কলা আছে না? এই নারকেল, কলা, জাম্বুরার কাবার কে লাগাইলো? একবার বলা যাবে নি আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন ওয়ান নাখলু যাতুল আকমাম, এমন কিছু ফল আমি আল্লাহ তোমাদের জন্য বানাইছি যেগুলো কাবার যুক্ত। বাবা ডাবের পানি, ডাব যখন নারকেল হয় তার উপর দিয়ে একটা নারকেল হয়, তার উপর দিয়ে একটা কাঠ হয়, তার উপর দিয়ে একটা আবরণ হয়। কে বানাইলো? ওরে মা বোনেরা খেয়াল করে কথা শোনো, আয়াত থেকে কথা তোমাদের জন্য একটা কথা বলেই যায়। সেই কথাটা হলো কি? ডাবের পানিটা পর্দা, কথা কয় না, ডাবের পানিটা পর্দায় থাকে। পর্দায় থাকার কারণে যার পেট ব্যথা, যার আমাশা, পাতলা পায়খানা, ডাবটা পারিয়া খাইবা। নদীর পানি, কুয়ার পানি, খালের পানি, বিলের পানি খাইলে পেট নষ্ট, ডাবের পানি খাইলে পেটটা ঠান্ডা আর আমশা, ডায়রিয়া বন্ধ। কথা কয় না? ঠিক না বে ঠিক? ওরে মা তোমাদেরকে পায়ে হাত দিয়া বলি, আল্লাহ তোমাদেরকে পর্দা দিয়া বানাইছে। তোমরা গোপন বিষয় তোমরা নিজেকে জাহের করবা না, পর্দায় থাকবা। তোমার ঘরে যখন ছেলে মেয়ে হবে, স্বামী তোমার ঘরে যাব, তোমাকে দেখার পরে স্বামীর মনটা জুড়াইব, শান্তি পাইবা। আর যদি বেপর্দায় চলো রে মা, সারা রাজ্য চালাইবা, মেম্বার হবা, চেয়ারম্যান হবা, শুধু পুরুষের সাথে সময় দিতে হবে, ভিন্ন পুরুষের সাথে কথা বলতে হবে, স্বামীর কাছে সময় দেওয়ার সুযোগ পাইবা না। ওরে বাবা, যে সমস্ত মেয়েরা পর্দা ছাড়িয়া বেপর্দায় চলে গেছে, দেখবা মেকআপ দেওয়া চেহারাটা খুব সুন্দর, কিন্তু ঘরের ভিতরে শান্তি নাই। কথা কয় না? শান্তি কেন নাই রে দুনিয়ায়, ভাবনি রালায় গজাবকে মনে দুনিয়ায়। মাজাতি বড় জাতি যদি থাকে হোশ, বেহুশে চলিলে পড়ি কদমে কদমে দোষ। মায়েরা যদি বেহুশ হয়,
মানে ইসলামের আদেশের বাইরে যদি সে ব্যক্তি পথ চলে, প্রত্যেকটা কদমে কদমে তার দোষ, তার গুনাহ। কথা ঠিক? মাজাতিহি বড় জাতি যদি থাকে হুঁশ, বেহুশে চলিলে পড়ি কদমে কদমে দোষ। ও মা কেন বুঝো না, কুরআন হাদিস পড়ো না, বেপরদায় যাইও না। বেপরদায় গেলে পড়ে জাহান্নামে জ্বলতে হবে, বেপরদায় গেলে পড়ে জাহান্নামে জ্বলতে হবে, জান্নাতের গন্ধ পাবা না। ও মা কেন বুঝো না, কুরআন হাদিস পড়ো না, বেপরদায় যাইও না। এ দুনিয়াতে যত বন্ধু দেখো কচু পাতার পানির মতো, দুনিয়াতে যত বন্ধু দেখো কচু পাতার পানির মতো, সব বন্ধু দূরে রবে, তোমার স্বামী তোমার কাছে রবে। তোমার সুখে সুখী হবে, তোমার দুঃখে দুঃখী হবে, সেই স্বামীকে চিনো না। নারীদের স্বামী ছাড়া বন্ধু মানায় না। জোরে কোন কথা ঠিক না বেঠিক? ও মা, আজকে স্বামীর মনে কষ্ট দিয়া পর্দার খেলাফ যদি কোনো একটা অন্যায় কোনো ভিন্ন পুরুষের সাথে কথা কইয়া তুমি তার মন জোগাও, স্বামীর কামাই খাও, স্বামীর ঘরে থাকো, স্বামীর পোশাক পরো, স্বামীর চোখ ফাঁকি দিয়া যদি অন্যায় করো, তোমার কপালে শান্তি নাই, ইহকালেও নাই, এই ঘরেও নাই, পরকালেও নাই। কথা কয় না? এই জন্য রে মা, অল্প কথাতে আমি বললাম, ডাবের পানি খাইলে যেরম পেট পরিষ্কার হয়, তুমি যদি পর্দাশীল হও, কুরআন পড়নেওয়ালা হও, তুমি যদি ভালো হও, তোমার পেট থেকে ও আমাদের মতো আলেম হইবে। কথা কন না যে? মারে, তোমার পাও হাত দিয়ে বলে যাই, তোমার পায়ে ধরিয়ে বলে যাই, তুমি প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ পড়বা, প্রত্যেক দিন কুরআন শরীফ পড়বা, স্বামীর আনুগত্য করবা, পর্দারা ঠিক রাখবা। রাসূল বলেছে 4টা আমল যদি নারীরা করে বিনা হিসেবে আল্লাহর জান্নাতে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। 4টা আমল কি? 5 ওয়াক্ত নামাজ পড়বা, রমজান শরীফ রোজা রাখবা, আর পর্দা করবা, স্বামীকে সন্তুষ্ট কইরা কবরে যাইবা। স্বামীকে সন্তুষ্ট কইরা যদি কবরে যাও, তুমি মরে যাওয়ার পরে তোমার স্বামী যদি বলে, বাবা ও আল্লাহ গো, আমার স্ত্রী আমার কাছে ভালো ছিল, আল্লাহ তুমি আমার স্ত্রীকে জান্নাত দাও। আল্লাহ রাসূল বলেছে, স্বামীর সন্তুষ্টতে ওই ব্যক্তি, ওই মহিলাটা আল্লাহর জান্নাতে হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আলোচনা অনেক লম্বা হয়ে যাবে, এজন্য মারে তোমাকে বলে যাই, বোনরে তোমাকে বলে যাই, মেয়েরা তোমাকে বলে যাই, ও সয়াবাসী, মুসুদ্দিবাসী, সয়াবাসী, তোমাদের সবাইকে বলে যাই, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বা, কুরআন শরীফ পড়বা, হালালকে হালাল জানবা, হারামকে হারাম জানবা, সন্তানটাকে মাদ্রাসাতে দিবা, সন্তানটাকে আদব কায়দা বানাইবা, বেদব বানাইবা না। বেদব বানায় যদি পোলামিয়া মানুষ করো, ওটা করার চাইতে না করাই বালা। বেদব বানায় যদি তুমি কি করো, পোলামিয়া মানুষ করো, বাহাদুরি করো, আমার ছেলে 4-5টা, আমার হুডা কে আছে, বাবা তোমাকে আমি বলে যাই, কথাটা লেখা রাখিও। যদি তুমি তোমার সন্তানের বাহাদুরি করে সন্তানের বড়াই করো, সম্পদের বড়াই করো, বাহাদুরি করো, একদিন তোমাকে এই সন্তান, এই সম্পদের বাবা তোমারে পতন করবে কেমনে জানোনি? আমি কথায় কথায় বলে থাকি, যারা সম্পদের বড়াই করে, ছেলের বড়াই করে, এই ছেলেই দ্বারাই তাকে কলাবুকের মতো মরতে হইবে। কার মতো বললাম? কলাবুকের মরণ তো বুঝেন? কলাবুকটা আপনি লাগাইলেন, কলাবুক কলা দিল, কত সুন্দর কলা দিল। কলাবুক যখন কলা পারছে, কলার মালিকে যাইয়া বাঁশ একটা সুক্কা করে নিয়ে একবারে মাঝখানে ঢুকায়। কথা কয় না? বাবারে, সম্পদের বড়াই করবা, সম্পদের বড়াই করবা, সন্তানের বড়াই করবা, সন্তানের বড়াই করতে করতে বয়স যখন তোমার 60-70 হয়ে যাবে, তুমি দুর্বল হবা, ছেলে তখন বড়াই করবে, বাবারে মাদ্রাসায় কেন দেশ নাই, ধার্মিক কেন বানাস নাই, বানাইছ তো বাবা তুই বাটপার, এখন তুই আমার হাতে ওই কলাবুকের মতো গাও খাবি আর মরবি। কথা কয়? এজন্য ও বাবা, ও মা, তোমাকে বলি, বাচ্চাটাকে তুমি ভালো বানাইবা। বাচ্চারা কি ভালো ভালো বানাইবা, আদব কায়দা শিক্ষা দেবা। আদব কায়দা কোনো হয় মাদ্রাসাতে হয়,
অথবা আপনি মাদ্রাসা স্কুলেই পড়ান কিন্তু কোরআনটা শিক্ষা দেন, আপনি সমাজের মধ্যে মানুষের অভাব নাই, কথা কয় না। কিন্তু আমি বলি রে বাবা, সমাজের মধ্যে অনেক মানুষ কিন্তু ন্যায় নীতি, ভালো মানুষ, সৎ মানুষের কিন্তু খুব অভাব, কথা কয় ঠিক না বে ঠিক? সৎ মানুষের অভাব। আর সৎ মানুষ যদি সমাজে ছাই লাভ করে, সৎ মানুষ যদি ভালো হয়, সৎ মানুষ যদি ক্ষমতা পায়, তাহলে দেখবেন যে পুরা সমাজটা, পুরা দেশটা শান্তিতে ভরে যাইব। আর কথা লম্বা করতেছি না রে বাবা। আল্লাহ বলেছেন বান্দারে আমি আল্লাহ তাআলা ফল বানাইছি, ফলের ভিতরে আমি কাবার যুক্ত ফল বানাইছি। আবার আল্লাহ এতের মধ্যে বলছে কাবার ছাড়াও আমি ফল বানাইছি। অনেক ফল আছে কাবার নাই, আঙ্গুরের কাবার নাই, কথা কয় না, পেয়ারার কাবার নাই, আপেলের কাবার নাই, নারকেলের মতো জাম্বুরার মতো আছে কি? আমার আল্লাহ বলে বান্দারে ওয়াল হাব্বুজুল আসফি ওয়ার রায়হান, আমি শুধু ফল কাবার আলা বানাইছি, কাবার ছাড়াও বানাইছি, তোমরা খাও। এগুলো কে বানাইলো চিন্তা করো। এরপরে আল্লাহ বলছে না রে বাবা, শুধু ফল আমি বানাই, ক্ষান্ত করি নাই, আমি কিন্তু ফুল বানাইছি। ওয়াল হাব্বুজুল আসফি ওয়ার রায়হান, আমি ফুল বানাইছি, ফুলের ভিতরে এমন কিছু ফুল বানাইছি যেগুলোর কোনো বাসনা নাই, যেগুলোর কোনো গ্রান নাই, কথা কয় না। গান নাই কার? দেখবেন আপনি শিমুল ফুলের গান নাই, শাপলা ফুলের গান নাই, আছে কি? কিন্তু আর একটা ফুল আছে, ছোট্ট ফুল, তার নাম বকুল ফুল, গান নাই। ওরে বাবা, এই গ্রানযুক্ত ফল, গ্রানযুক্ত ফুল কে বানাইছে? আমি আল্লাহকে বলছি আল্লাহ ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলছে বান্দা এই যে 13টা আয়াতের কথা বললাম, প্রত্যেকটা আয়াত কোরআন থেকে বললাম, 13টা আয়াতের মধ্যে আল্লাহ 12 নম্বর আয়াত পর্যন্ত এই কথাগুলি বর্ণনা করার পরে আল্লাহ 13 নম্বর আয়াতে বলছেন ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ও মানব জাতি আর জিন জাতি, আমার কোন কথাকে তোমরা অস্বীকার করবা, কোন কথাকে মিথ্যা মনে করবা? আমার হুকুমে সূর্য চলে, আমার হুকুমে রাত্রি চলে, আমার হুকুমে দিন চলে, আমার হুকুমে ফুলে ফল হয়, আমার হুকুমে ফুলে গ্রান হয়, আমার হুকুমে ফলে কাবার হয়, আমার হুকুমে সব চলে, তোমরা খাও পান করো, দিন রাত্রি হয়। ও বান্দা, এগুলো তোমাদের খেদমতে আমি দিয়েছি, তোমরা শুধু আমি আল্লাহর দাসত্ব করবা, আমি আল্লাহর হুকুম মোতাবেক চলবা। ও বান্দা, আল্লাহর জমিনে আল্লাহর বাতাস খাও, আল্লাহর সূর্যের আলো খাও, আল্লাহর আগুনের তাপ নেও, আল্লাহর সূর্যের আলো নেও, আল্লাহর দেওয়া অক্সিজেন তোমরা খাও। আল্লাহর জমিনে সব কিছুই আল্লাহর নিয়ামত, সব কিছু দিয়ে আল্লাহ আমাকে তোমাকে বাঁচাইলো, সব কিছু দিয়ে তোমাকে আমাকে আল্লাহ বাঁচাইলো। এত কিছু খাওয়ার পরে রে বাবা, তুমি যদি আল্লাহর হুকুম মোতাবেক না চলো, তোমার আমি বুঝানোর জন্য বলছি রে বাবা। আমার এই সন্তান একটা নাতে রাসূল বলল, কত সন্তানকে আমরা ভালোবাসি, এরকম বাচ্চাদেরকে 5-7 বছরের বাচ্চাকে আমরা কত ভালোবাসি, ঠিক? কিন্তু ভালোবাসার পরে বড় করলাম, চাকরি বাকরি করলো, এখন আর বাচ্চা আমাকে দেখতে পায় না, আমার কথা শুনে না, আমাকে মহব্বত করে না, আমার কোনো তদারকি করে না। এখন আমি বলি কি, বাচ্চারে তোরে আমি জন্ম দিয়েই ভুল করেছি, কথা কয় না? এমন বাবা অনেক আছে, বাচ্চাকে কত আদর করে বড় করেছে, এখন বাচ্চা যখন বাপমার কথা মতো চলে না, তখন ওই বাবা শুধু চোখে পানি নিয়ে কান্না করে, হাই হাই রে তোরে জন্ম দিয়ে আমার ভুল হয়েছে। ওরে বাবা, এটা তো বাবার কথা। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বান্দারে, তোরে আমি কত কিছু দান করেছি, তুই কিছু কথা বলতে পারছিস না, তুই মায়ের বুকের দুধটা পর্যন্ত কেমনে খেতে হয় তুই জানিস না। আমি আল্লাহ তোরে দুধ খাওয়ানোর ভাষা শিখাইছি, ঠুট নাড়ানোর শিক্ষা দিয়েছি, তোরে ফল খিলাইছি, তোরে আমি ফল খাওয়াইছি, তোরে কিছু আমি আলো বাতাস সব কিছু দিয়ে তোরে আমি খাওয়াইলাম, পড়াইলাম, বড় করলাম, বাসা দিলাম রে বাবা। তুই আমার জমিনে আমার কথা মানলি না, নামাজ পড়লি না, কোরআন পড়লি না, হালাল হারাম জানলি না, বুঝলি না, তুই শুধু নিমক হারাম। আল্লাহ মানুষকে বলছে বান্দারে তুমি আশরাফুল মাখলুকাত। অনেক আয়াতে বলছে উলাইকা হুম খয়রুল বারিয়া,
মানুষ হলো সৃষ্টির শ্রেষ্ঠ। আবার অন্য আয়াতে বলেছে উলাইকা হুম শাররুল বারিয়া, মানুষ হলো সৃষ্টির সবচাইতে নিকৃষ্ট।